প্রতিবেশী অনুপত্রীর বিজয় সম্মেলন। সকাল থেকে ব্যস্ত আমরা সবাই। তেতলা হলঘরে সভা। লাগোয়া দক্ষিণে খোলা বারান্দায় শতরঞ্চি পাতা হয়েছে। আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই। কিন্তু কখন যে কি হয়, হঠাৎ তেড়ে ফুঁড়ে এলো মেঘ, কালো হয়ে এলো এক চারিদিকে। বৃষ্টি এলো বলে একটা পলিথিন শিট টাঙিয়ে দিলে ভালো হতো, নইলে জল গড়িয়ে গড়িয়ে ঢুকবে হল ঘরে, পণ্য করে দেবে সবা। জানলে গো, ব্যস্ত হয়ে উঠল দীপালি। দিয়ে দাও, কাহাতক আর মেঘের দিকে চেয়ে বসে থাকবো বলো? কিন্তু বাবা, দুটো বাঁশ যে লাগবে। ছাদে তো অনেক আংটা আছে, দড়ি দিয়ে বেঁধে দিলেই হবে। ও তোমার জামাই পারবে। ব্যস্ত হয়ে উঠল ছোট্ট মেয়ে রুমি। কিন্তু পাই কোথায় এখন বাঁশ বলো তো? মেঘের অবস্থা দেখে উৎকণ্ঠা ফুটে উঠল আমার গলায়। পাশের প্লটে তো ভবেশবাবু নতুন বাড়ি করলেন, ঝরঝরে মেটে বাড়িটা ভেঙে দিয়ে। উঠোনে অনেক বাঁশ পড়ে আছে ডাই হয়ে। যাবো নাকি ভবেশবাবুর বাড়ি? কি বলো? বলো বলো, তাড়াতাড়ি বলো ওর মিসেসকে। দেখছো না বৃষ্টি এলো বলে? বড় মেয়ে জোনাকিকে সঙ্গে নিয়ে গেল দীপালি পাশের বাড়ি, কিন্তু একটু পরেই ফিরে এলো মুখ আধার করে। বাসের কথা বৌদিকে বলতেই উনি আমতা আমতা করে চলে গেলেন ভিতরে। একটু পরেই ফিরে এসে বললেন, পাশাপাশি থাকবো তো ভাই। এই দেওয়া নেওয়াটা উনি পছন্দ করেন না এক্কেবারেই। তাই ছাদে দাঁড়িয়ে আছেন তখন ভবেশবাবু শাহরুখ খানের পোজ দিয়ে। কলমে ডক্টর অনিমেষ চট্টোপাধ্যায়, পাঠে আমি দীপিকা।